আওয়ামী লীগ চাচ্ছে যে দেশকে আবার অস্থিরতা করে ওই দেশের জনবিচ্ছিন্নতা করার জন্যই ওদের এই পরিকল্পনা। কিন্তু মূলত ওরা হচ্ছে একটা জঙ্গি সংগঠন, ওরা কোনো রাজনৈতিক দলই না। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, উৎসব মুখর নির্বাচন চাই। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত নিতে আজকে এসেছি মিরপুর রাইনখোলা মোড় এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগের 300-400 লোক নিয়ে বেশ কয়েক দফায় রাজধানীর বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। মূলত এই বৈঠকে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। কিন্তু একটি রাজনৈতিক দলের মূলত এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন, কিভাবে দেখছেন তারা? আমরা এই বিগত সময়ে জঙ্গি যে ট্যাগিং সিস্টেম চলছে, সেই জঙ্গি ট্যাগিং দিয়ে এখন আওয়ামী লীগ রাজনীতি শুরু করতে যাচ্ছে আমার যা ধারণা। কারণ সারা দেশব্যাপী নাশকতা সৃষ্টি করতে পারলে হয়তোবা তারা মনে করে যে খুব দ্রুতই তারা রাজনীতি ফিডব্যাক করতে পারবে, কিন্তু এতে করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং আগামীতে তাদের রাজনীতি কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। গোপন বৈঠক করে যদি দেশকে একটা অস্থিরশীল অবস্থানে রাখা যায়, হয়তো নির্বাচনকে বানচাল করা যাবে। কিন্তু মূলত ওরা হচ্ছে একটা জঙ্গি সংগঠন, ওরা কোনো রাজনৈতিক দলই না। আওয়ামী লীগ চাচ্ছে যে দেশকে আবার অস্থিরতা করে ওই দেশের জনবিচ্ছিন্নতা করার জন্যই ওদের এই পরিকল্পনা, ওই গোপন মিটিং বৈঠক যা করতেছে ওই জন্যই। ওরা চাচ্ছে এই দেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করতে। জনগণ ওদেরকে বিতাড়িত করেছে, এখন আবার ওই জঙ্গি হামলার মতো ওরা এইভাবে পরিকল্পনা করতেছে, বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলা করতেছে। এটা কোনোভাবেই এই দেশের জনগণ ওদেরকে সহ্য করবে না, ওদেরকে আর মানবে না। ওদের উচিত ছিল এই দেশের মানুষের যে অন্যায় করছে ওই অন্যায় স্বীকার কইরা ওরা আস্তে আস্তে এই দেশের জনগণের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। ওরা কি করছে, এটা ক্ষমা না চাইয়া ওরা এটা আরও উল্টাভাবে এই দেশে জঙ্গি সৃষ্টি করতেছে। তারা সাধারণ বৈঠকগুলো করতে, গুপ্ত বৈঠকগুলো করতে আমাদের আচরণবিধি ধ্বংস করার জন্য করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে, এমন ঘোষণা বারবারই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসছে। বিভিন্ন উপদেষ্টারাও একথাই বলছেন, জুলাই সনদও অনেকটাই চূড়ান্ত। মূলত সাধারণ মানুষ আগামী নির্বাচন কেমন প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছ থেকে। প্রশাসনেরও ভূমিকা কিছু কিছু দেখি ভালো, আবার কিছু কিছু দেখি খারাপ। কিছু কিছু এই দোষরদের প্রশাসন তো রয়ে গেছে এই দেশে, তো তারা কেউই চাচ্ছে না যে নির্বাচন সুষ্ঠুভাবে হোক। আমরা চাই এই নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, উৎসব মুখর নির্বাচন চাই। আমার ভোটের অধিকার আমি ফিরে পেতে চাই এই নির্বাচনের মাধ্যমে। 17 বছর ভোট দিতে পারি নাই, আমি আশা করব আমার ভোট আমি প্রয়োগ করতে পারবো। নির্বাচনের সুষ্ঠু একটা পরিবেশ চাই আমরা। ওই যে অনেকজনে অনেক কথা বলে যে নির্বাচন চায় না, অনেক লোক আছে এগুলো নির্বাচন চায় না। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক, যেই তারিখ দিছে এই তারিখের ভিতরে যে একটা নির্বাচন। আমার বয়সে এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই। এই যে ভোটের আকাঙ্ক্ষা, আমরা যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে আমরা ভোট দিতে পারি না, এটা অনেক বড় একটা কষ্ট। তো আমরা চাই অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ নতুন কইরা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হোক। সুন্দর ফেয়ারভাবে একটা ভোট হোক, যাতে আমরা ইয়াং জেনারেশনে একটা ভোটের মাধ্যমে একটা ভালো একটা জনপ্রতিনিধি এনে আমরা বাংলাদেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, ওই পরিবেশটা ফেরত চাচ্ছি। আমরা চাই একটা উন্মুক্ত ভোট, এই উন্মুক্ত ভোটের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন গঠিত হবে। এই সুস্থ নির্বাচন গঠিতের মাধ্যমেই এই দেশে যে পরিস্থিতিগুলো আছে সমস্ত কিছু সমাধান হবে ইনশাল্লাহ। আমরা সবাই যাতে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারি, কোনো বাধা না থাকে, যার ভোট যে যারে মন চায় তারে দিব, যেন সবাই দিতে পারে, কারো জন্য বাধা না দিতে। আমরা এমন একটা ভোট নির্বাচন চাই সামনে। পরিবেশ অত্যন্ত সুন্দর চাই এবং এই প্রধান উপদেষ্টার কাছে আমার বিশেষ অনুরোধ, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। উনি এই যে একটা বছর হয়ে গেল এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে নাই। কারণ উনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারতো তাহলে এই যে গোপন বৈঠকগুলো হইতো না। কারণ উনি এই যে এখনও আওয়ামী লীগের কিছু পুলিশ আছে, ওনাদের সাহায্য সহযোগিতায় এই গোপন বৈঠকগুলো হইতেছে। সুষ্ঠু একটা নির্বাচন চাই, জানি আমরা সকালে ভোট দিতে যাব, ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাসায় ফিরব এবং আমরা সবার অংশগ্রহণে একটা নির্বাচন হবে। এবং ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।